চিন্ময় প্রভুকে আমি নিজেও চিনতাম এবং অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। মানে আমরা যখন ওই যে গুলশানে বা বিভিন্ন জায়গায় এরা সবাই থাকতো সেখানে, সেখানে চিন্ময় বোমাচে আসতো। আমি অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছে, মানে তার বিরুদ্ধে মানে এমনি পত্র পত্রিকার খবরকে আমরা বিশ্বাস করি না। আমি বেসিক্যালি আমি লয়ার, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, সবাই জানেন সেটা। আমরা মানে বিলিভ ইন এভিডেন্স, আমরা এভিডেন্ট তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটকায় রাখা হলো। তো যাই হোক, আমি এইটুকু বলে যাচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে আমি যথাযোগ্য জায়গায় আমি মানে আজকালের মধ্যে আমি কথা বলবো এবং 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 চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি তার মুক্তি যাতে সুগম হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সে কথা আপনাদের বলে গেলাম। এবার গতই সাধারণ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সবাই, সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এবং সমতলের জনগোষ্ঠী, তারা সবাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে, নীতিগত সিদ্ধান্ত নিয়ে, কারণ হিন্দু সম্প্রদায়ের আর যাই হোক তারা ভুল করে না, তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা এবার মানে ভোট দিয়েছে ধানের শীষে। এটা আমি সরকারের মন্ত্রী হিসাবে আমি নিজেও নির্বাচন করেছি, সংসদ সদস্য হয়েছি, আমি আমার এলাকার সংসদ সদস্য হিসেবে এটা অকপটে স্বীকার করছি। এটা আমরা স্বীকার করি, আমরা কৃতজ্ঞতা মানে ইয়ে করি যে হিন্দুরা ভোট দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানটা মানে আমরা অঙ্কের মাধ্যমে বের করে আছে। শুধু এইটুকু বলতে চাই যে আমাদের পার্টি, আমাদের দল, বিশেষ করে আমাদের দলের কথা বলছি, কারণ দল আর সরকার আলাদা, আমরা কৃতজ্ঞ। সরকারের অবস্থান হচ্ছে যে নির্বাচন আগেও বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী তো বলেই যাচ্ছেন সেটা, যে যারা আমাদের ভোট দেয় নাই আমরা তাদের জন্য কাজ করব, যারা দিয়েছে আমরা তাদের জন্য কাজ করব। এই কারণে এই দেশটা হচ্ছে পিপলস রিপাবলিক। মানে আর্টিকেল 1 আছে সংবিধানে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলের পর একটা অ্যাপোস্ট্রফি এস আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা জনগণের প্রজাতন্ত্র। কি প্রজাতন্ত্র? সভরেন রিপাবলিক, মানে সার্বভৌম প্রজাতন্ত্র। দেশের যে সার্বভৌমত্ব এটা থাকে কোথায়? এটা থাকে কিন্তু জনগণের হাতে। জনগণ সেই সার্বভৌম ক্ষমতা, দেশের সার্বভৌম ক্ষমতা যে জনগণ মালিক, সেইটা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। তাই জনগণের সার্বভৌম ক্ষমতা কি? যে অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল, আর্টিকেল 7 আছে যে দেশের সমস্ত ক্ষমতা, সমস্ত সার্বভৌম ক্ষমতা, সভরেন পাওয়ার জনগণের কাছে ন্যস্ত থাকে। তাহলে এই জনগণের রাষ্ট্র, সরকার যেই হোক, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমাদের পরিচয়। তাহলে আমাদের সবার জন্যই কাজ করতে হবে। এখানে হিন্দু, মুসলমান, এখানে ধনী, দরিদ্র, ভোট দেশে কি ভোট দেয় নেই, দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল টু দ্য গভর্নমেন্ট, ইট ইজ ইমম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ইজ যে মানে উই আর ফর মানে ব্রড মাসেস অফ দিস কান্ট্রি, টোটাল মাসেস অফ পিজেন্টস, ওয়ার্কার্স অ্যান্ড এডুকেটেড, আনএডুকেটেড, সবার জন্য আমাদের কাজ করতে হবে। এখন আমরা মনে করি যে আমাদের সমাজে, দেশে নানান ধরনের বৈচিত্র্য আছে, নানান বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, জাতিসত্তার বৈচিত্র্য, চিন্তাভাবনার বৈচিত্র্য, রাজনৈতিক ভাবনা চিন্তারও বৈচিত্র্য। একটা দেশে মানে রাজনৈতিক স্বাধীনতা আছে, মানে যার যার বিশ্বাসে বিশ্বাস করবে। এখানে নানান ধরনের মানে রাজনৈতিক দল আছে, তাদের যার যার চিন্তা চেতনা, তার আদর্শগত বিশ্বাস সেটা তারা পালন করবে। তাহলে আমাদের বক্তব্য হলো যে গণতান্ত্রিক সমাজে এইটা হচ্ছে বৈচিত্র্য, এইটা হচ্ছে সৌন্দর্য, যে গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আদর্শের লোক তো থাকবেই। আমরা শুধু
ওই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। আমরা কোনো বিভাজন চাই না, আমাদের সরকার কোনো বিভাজন চায় না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আজকে সংঘাতপূর্ণ পৃথিবীতে সারা পৃথিবী রক্তাক্ত হচ্ছে, সংঘাতের মানে জড়িয়ে পড়ছে। এই সংঘাতপূর্ণ পৃথিবীতে বাংলাদেশ দিতে পারে, এই বাংলা দিতে পারে, কারণ এই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস তো হাজার হাজার বছরের পুরনো। লিখিত ইতিহাস পাওয়া যায় 325 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 325 কি 26-এ অশোকের রাজত্ব ছিল, তার আগে চন্দ্রগুপ্ত। কিন্তু তার আগের যে অলিখিত ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস। অতএব এই বাংলার যে মানে ইতিহাস, এটা 5000 বছরের পুরনো। শ্রীকৃষ্ণের যে জন্ম হয়েছিল এটা তো সবাই বিশ্বাস করেন। 5500 বছর আগে শ্রীকৃষ্ণ মথুরায় যে নিমতলায় কংসের কারাগারে জন্ম হলো, সেই নিম গাছটা কিন্তু এখনও ওখানে আছে। ওই গাছটা না থাকলেও সেই নিমতলাটা আছে, নিশ্চয় অনেকে দেখে এসছেন, আমিও গিয়েছি। তাহলে শ্রীকৃষ্ণ যে 5500 বছর আগে জন্মগ্রহণ করে থাকেন, কুরুক্ষেত্র যুদ্ধ যেটা পাঞ্জাব হরিয়ানা ওই যে দিল্লির ওই সাইডটায়, তো মানে এটা তো জীবন্ত ইতিহাস। অতএব শ্রীকৃষ্ণ তো দাবি মানে উনি তো মানে মহামানব হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, এটা আমরা সবাই বিশ্বাস করি। ঠিক তেমনি আমাদের হাজার হাজার বছরের আগে ইতিহাস ঐতিহ্য আছে। এই ইতিহাস ঐতিহ্য এমন ছিল এই দেশটা, যে এই দেশটাকে বলা হতো সোনার বাংলা। পৃথিবীর সমস্ত মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্য বাংলায় আসতো। বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যায় নাই। এখানে ওলন্দাজ এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে আপনার ফরাসিরা এসেছে, গ্রিকরা এসেছে, কাবলিওয়ালা সে আফগানরা এসেছে, কিন্তু বাংলার মানুষ কোথাও যায় নাই। এখানে হিউয়েন সাং এসেছিলেন 750 খ্রিস্টাব্দে। 3 দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, বলে যে বাংলায় যাও। তিনি বাংলায় আসতেন। ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন, এই দেশে প্রবেশের 1000টি দরজা আছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নাই। এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত সৌন্দর্যে ভরপুর ছিল এ দেশ, যেখানে কেউ আসলে এখান থেকে যেতে চাইতো না। আজকে নানান ঐতিহাসিক কারণে আজকে আমরা এখানে আসতে পারি। যে ঢাকা শহরে দাঁড়ায় কথা বলছি, এই ঢাকার মানে মসলিন, এখানে কুটির শিল্প, এখানে শাঁখারিরা, এখানে আপনার কামার, কোমর, নাপিত, ধোপা, হাড়ি, মুচি, ডোম, মেথর সব মিলে একটা চমৎকার একটা নগরী ছিল। এবং সোনারগাঁ ছিল, মানে সোনারগাঁ ছিল, এবং গ্রাম বাংলায় সমস্ত জায়গায় মানুষ ছিল সমৃদ্ধ। তো যাই হোক, আমরা আমাদের এই যে ভ্যারাইটি, উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা মানে এখানে পাহাড়ি জনগোষ্ঠী আছে, সমতলের জনগোষ্ঠী আছে, এখানে বিভিন্ন উপজাতি আছে, এখানে জাতিসত্তা আছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। আমাদের মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা এইগুলো অনুসন্ধান করছি। আমরা প্রত্নতত্ত্ব মানে করি। এই ঢাকেশ্বরী মন্দিরে, এই মন্দিরটাও কিন্তু আমাদের আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টে, অর্থাৎ আমাদের মানে পুরাকীর্তির মাঝে এটাও নেওয়া উচিত আমি মনে করি। এবং আমি ঘোষণা করছি যে এটাকে আমরা যদি ওই জায়গায় দিতে পারি, এখানে আমরাও অনেক কাজ এখানে করতে পারবো, আমাদের মন্ত্রণালয় থেকে এটা করা হবে। এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, মানে আমি মানে সময় পাই না, সবসময় আসতে পারি না, তবে অনেকেই সামনে দিয়ে বসে আছেন, এধারে আছেন, সবাই আমার নিজস্ব পরিচিত লোক।